আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই একটু জয়েন করো। আমি হচ্ছে এর মধ্যে ক্লাসগুলা তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। সো আজকে হচ্ছে আমাদের ক্লিপস্টোফেলের ৩ নাম্বার ক্লাস। আমরা ৩ নাম্বার ক্লাসটা করব আজকে। সো এর আগে হচ্ছে তোমরা সবাই জয়েন করে ফেলো। 10টা যেহেতু বাজে। আর সবাই একটু জানাবা যে সাউন্ড ঠিক আছে কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওকে। এত কম কেন আজকে অডিয়েন্স? তো কম অডিয়েন্স কেন আজকে? তোমাদের সকাল কি হয় না এখনো? আচ্ছা, রবি ছবিতে স্টুডেন্ট কতজন দেখি। ওকে, তাহলে হচ্ছে যেহেতু আমাদের ক্লাস রেকর্ড থাকবে তাহলে হচ্ছে আমাদের হ্যাঁ তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা যারা পরে আসবে তারা পরবর্তীতে হচ্ছে ক্লাসটা করে নিবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, রেগুলার বলতে কালকেও ক্লাস নেওয়ার ট্রাই করব। কালকের পর আমি আবার ৩-৪ দিন থাকবো না, অফিসে আসবো না, পরীক্ষা আছে ভাইয়ার। আচ্ছা, আমি স্ক্রিন দ্বারা দেখি। হালকা ঝাপসা? কই না, ঠিকই তো আছে। ওকে, সো আমরা লাস্ট দিন করছি হচ্ছে ৩০ অবধি, তাই না? আমরা ৩০ অবধি লাস্ট দিন করছিলাম। সো আজকে হচ্ছে আমরা শুরু করতেছি হচ্ছে কোশ্চেন নাম্বার ৩১ থেকে। সো আচ্ছা, ওকে। ডিওয়াইসু ব্যাচের জিকে ক্লাস শেষ, ক্র্যাশ করছে, আরেকটা ক্লাস বাকি আছে। তারপরে বাংলা সেকেন্ড পেপারও তোমাদের ক্র্যাশ করছে, একটা ক্লাস বাকি আছে। জাহাঙ্গীরনগর ব্যাচে বাংলা সেকেন্ড পেপার শেষ, ঠিক আছে? আজকে দুইটাই হচ্ছে আবার জাহাঙ্গীরনগরের জিকে পড়াবো, সাংবাদিকতা টপিকটা। ওকে, যাই হোক। সো আজকে হচ্ছে আমরা শুরু করতেছি এখান থেকে 31 থেকে। সো ক্লিপস্টোফেলটা কি, যারা আজকে আবার প্রতিটা ক্লাসে বলতে হয়, ক্লিপস্টোফেল হচ্ছে গ্রামারের কোনো ফিক্সড টপিকের কোনো আইটেম না। এটা হচ্ছে আমরা গ্রামারের ফাউন্ডেশন ক্লাসে যা শিখেছি সেগুলোর অনেকগুলা অনেকগুলা হচ্ছে, হ্যাঁ, মিক্সড টপিকের সলিউশন হচ্ছে আমরা এখানে পড়বো। এবং এখান থেকে হচ্ছে অনেকে এটা ভ্রান্ত ধারণা যে শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন হয়, বাট না, এখানে হচ্ছে সকল কিছু হচ্ছে, সকল ইউনিভার্সিটি যেখান থেকে ইংরেজি আছে সেখান থেকে হচ্ছে আমাদের এখানে প্রশ্ন হয় বা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু দেখো, আমি একটু তোমার মধ্যে দ্বারা মুহচলকে রাখতেছি, স্ক্রিন কতটুকু কি করা যায়। আচ্ছা, তোমরা যারা দেখতে পাচ্ছ তারা অ্যান্সার করো, সমস্যা নাই, আমি একটু দেখতেছি। স্ক্রিন নাকি ঝাপসা বলতেছে। যারা দেখতে পাচ্ছ তারা 31 ট্রাই করো। আমরা লাস্ট দিন 30 অব্দি ট্রাই করছি, ঠিক আছে? আমি এখানে তো স্পষ্ট দেখতে পাচ্ছি।
ব্রাইটনেস কমায় দিলে ইয়া লাগবে, এটা হচ্ছে, দাঁড়াও, দেখো তো এখন বোঝা যায় কিনা। এখন কি বোঝা যায়? একটু কিন্তু ব্রাইটনেস কিন্তু কমাই দিছে কিন্তু। আচ্ছা, এখন যদি বোঝা যায়, ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতেছি আবার। বলো এখন কি ঠিক আছে কিনা? ঠিক আছে তো? আচ্ছা দেখো, Mrs. Anderson bought last week a new sports car. However, she has yet to learn how to operate the manual gear shift. Option A দেওয়া আছে হচ্ছে last week, আর B দেওয়া আছে however, C অপশন দেওয়া আছে has yet to learn, অপশন D দেওয়া আছে হচ্ছে how to operate. সো আমরা একটু সবাই ট্রাই করি দেখি। বলো ভাইয়া কোন জায়গাটায় সমস্যা আছে? বলো কোথায় সমস্যা আছে? কেউ বলতেছে আগেই ঠিক ছিল, কেউ বলতেছে এখনই ঝাপসা লাগতেছে। আচ্ছা সব যদি ঠিক থাকে তুমি কোশ্চেন অ্যান্সার দাও, তোমার আসলে এগুলো দেখা দরকার নাই। ঠিক আছে, বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, অ্যান্সার কি বলো। আচ্ছা দেখো, 31 নাম্বারটা হচ্ছে, এটা আমার এ নাম্বারটা সমস্যা। ভাই কেন এ নাম্বারটা সমস্যা? দেখো ভাইয়া, এখানে বলছে মিসেস অ্যান্ডারসন বট, তিনি একটা জিনিস কিনেছিল। কি কিনেছিল? এটা কোশ্চেন লাগতেছে না ভাইয়া, যে কিনেছিল, কি কিনেছিল, তাই না? লাস্ট উইক এ নিউ স্পোর্টস কার, নাকি হচ্ছে বট এ নিউ স্পোর্টস কার, এটা আগে আসবে, এই লাস্ট উইকটা পরে আসবে? বলো। এটা হচ্ছে আমি যে বলছি না যে আমরা ম্যানার প্লেস টাইম, আমাদের একটা জিনিস ছিল, আমরা পড়েছিলাম যে ফার্স্টে ম্যানার হয়, তারপর প্লেস হয়, তারপর টাইম হয়। তো ওই জিনিসটা খেয়াল করো ভাইয়া, আমরা কোশ্চেন করি যে সে কি কিনেছিল, ভার্বকে তুমি কোশ্চেন করো যে সে কি কিনেছিল, তাই না ভাইয়া? সে কি কিনেছিল। সো বট এ নিউ স্পোর্টস কার লাস্ট উইক। সো এখানে হচ্ছে আমার এই যে পজিশনটা ঠিক নাই। ঠিক আছে, ম্যানার প্লেস টাইম, এই পজিশনটা হচ্ছে ঠিক নাই। ওকে, আচ্ছা। সো এটাই হচ্ছে আমার এখানকার সমস্যা ছিল, এ নাম্বারটা মানে এখানে হচ্ছে এ নাম্বারটা ভুল অপশন। অ্যান্সার হয়তো কি এটা, যে বট এ নিউ স্পোর্টস কার লাস্ট উইক। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, তারপর দেখো, আফটার দ্য ফিউনারাল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ফিউনারাল মানে হচ্ছে কবর, ঠিক বা সমাধি। আচ্ছা অপশন এ দেওয়া আছে হচ্ছে সেন্ট ফেথফুলি ফ্লাওয়ার্স অল উইকস টু দ্য সিমেট্রি, বি দেওয়া আছে হচ্ছে, আচ্ছা তুমি দেখো, তোমার ট্রাই করে দেখো। আচ্ছা এখানে হচ্ছে আমি একটু জুম আউট করে দিই, যেহেতু এখানে আর একটু অংশ বাদ রয়ে গেছে। নাও তোমরা একটু 32 নাম্বারটা ট্রাই করো। ওকে দেখো, তোমরা একটু 32 নাম্বারটা ট্রাই করো, দেখো 32 নাম্বারটা কোথায় সমস্যা আছে। চারটা অপশন দেওয়া আছে, দেখো কোন জায়গাটা সমস্যা। তোমরা অনেকে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো ভাইয়া। হ্যাঁ 32টা হচ্ছে আমার ওখানে এমপিটি জিনিসটা এখানে আসবে। ঠিক আছে, হুম, দেখো 32 নাম্বারটা হচ্ছে এখানে আমার এমপিটি, যেটা ম্যানার প্লেস টাইম। সো এই জিনিসটা হচ্ছে আমার এখানে আসবে। তোমাদের যদি এখানে কোনো ওয়ার্ডে যদি অর্থ বুঝতে সমস্যা, আমাকে সেটা জানাও যে কোনটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে বা সমস্যা হতে পারে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমি বলেছি যে ফিনারেল মানে হচ্ছে কবর,
আর রেসিডেন্স মানে তো হচ্ছে যে আবাস, যেখানে আমরা বসবাস করি সেটা। তো তোমরা এখানে দেখো যে সেন্ড ফেথফুলি ফ্লাওয়ার্স অল উইকস টু দ্য সেমেট্রি, আর বি দেওয়া হলো সেন্ড টু দ্য সেমেট্রি ইচ উইক ফ্লাওয়ার্স ফেথফুলি, সেন্ড ফ্লাওয়ার্স ফেথফুলি টু দ্য সেমেট্রি ইচ উইক। হ্যাঁ দেখো এই যে সেন্ড ফ্লাওয়ার্স, সেন্ড ফ্লাওয়ার, তিনি ফ্লাওয়ার সেন্ড করলো, কিভাবে সেন্ড করলো? ফেথফুলি। কোথায়? টু দ্য সিমেট্রি। কিভাবে? প্রত্যেক সপ্তাহ। সো এই যে ম্যানার আছে, প্লেস আছে, টাইম আছে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো দেখো এই যে ফেথফুলি, এটা হচ্ছে একটা ম্যানার, কিভাবে? ফেথফুলি, ঠিক আছে। তারপর দেখো প্লেস, যে কোথায়, টু দা সিমেট্রি, টাইম কিভাবে, এই যে ইচ উইক। সো এমপিটি কিন্তু আমরা ম্যাচ করতেছি কোথায়, এখানে ম্যাচ করতেছে। এখানে দেখো কি দেওয়া আছে, সেন্ড ফেথফুলি ফ্লাওয়ার্স অলওয়েজ টু দা সিমেট্রি, এটা কিন্তু ম্যাচ করে নাই, ম্যানার প্লেস টাইম ম্যাচ করে নাই। তারপর সেন্ড টু দা সিমেট্রি ইচ উইক, দেখো এটা কিন্তু ম্যাচ করে নাই, আগে হচ্ছে ইয়ারা ইয়ারা কি বলে চলে আসছে, আবার ফেথফুলি পরে চলে আসছে। আবার এখানে দেখো ইচ উইক এটা আগে দিছে, টাইমটা আগে চলে আসছে, সো এটা ম্যাচ করতেছে না। সো এখানে হচ্ছে আমার ম্যানার প্লেস টাইম, ম্যানার বলতে হচ্ছে কিভাবে, কিভাবে দেখো এখানে আসে ফেথফুলি, ঠিক আছে। তারপর প্লেস, প্লেসের অবস্থা কোথায়, এখানে সব প্রত্যেকটা সিমেট্রি, হ্যাঁ। তারপরে টাইম হচ্ছে ইচ উইক। সো এই বাক্যে হচ্ছে আমার ম্যানার প্লেস টাইম এটা মেনটেন করতেছে কোনটা, অপশন নাম্বার সি নাম্বারটার মধ্যে। 32 হচ্ছে সি। অনেকে খুবই অ্যাডভান্স, তারা 33 চলে গেছে, যাই হোক আমাদের 32 হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া, এই সি নাম্বারটা। নেক্সট 33 নাম্বারটা, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস ডিড নট ফিট প্রপারলি হি আস্কড ফর, দেখো another pants, other pants, the others one, another pair। আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমরা যদি গ্রামাটিক্যাল কোনো আইটেম ম্যাচ করতে না পারো, জাস্ট একটু বেসিক জিনিসটা চিন্তা করো। আমরা বাক্য যখন মিলাতে যাই তখন আসলে এই বাক্যটা কিভাবে উচ্চারণ করি বা কিভাবে বলি বা কিভাবে কোশ্চেন করি, তুমি তাহলে বুঝবা যে আসলে এখানে কি চাচ্ছে বা কেমনটা যাচ্ছে। ওকে, সবাই দেখো ভাইয়া 33 নাম্বারটা কি হয় বলো, সবাই 33 নাম্বারটা ট্রাই করো ভাইয়া। আমি বলেছি যে এখানে গ্রামারে কোনো আইটেম না মিলিয়ে তুমি ভাই একটু অর্থ বুঝো, ট্রাই করো, ঠিক আছে। দেখো বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ দ্য প্যান্টস, মানে প্যান্টের এক জোড়া যদি প্রপারলি না হয় সে কি করে, প্যান্ট কি, প্যান্টের এক পাশ এক পাশ, লেফট সাইড রাইট সাইড, সো এটা কি জোড়া, তাই না, জোড়া। এখন জোড়ার ক্ষেত্রে সে হচ্ছে অ্যানাদার প্যান্টস, আমি এটা বলতে পারি, কিন্তু এখানে হচ্ছে দেখো অলরেডি একটা পেয়ার কথাটা উল্লেখ আছে, ঠিক আছে। কি এখানে অলরেডি কিন্তু পেয়ার কথাটা উল্লেখ আছে। হ্যাঁ আমার অ্যানাদার প্যারেন্টসটা হয়, আদার প্যারেন্টস এটা হবে না, তারপর দা আদার ওয়ান্স এটাও হবে না, যেহেতু অলরেডি এখানে কথাটা পেয়ার দেওয়া আছে, এটা ফার্স্ট পেয়ার, একটা জোড়া কথাটা মেনশন করা আছে। সো আমার এখানে দেখতে হবে যে জোড়া কথাটা কোথায় উল্লেখ আছে। দেখো ভাইয়া মানে মিনিং কিন্তু আমার যায়, সবগুলো মিনিংই যাচ্ছে, কিন্তু এখানে উল্লেখ আছে যে ফার্স্ট পেয়ার, মানে এখানে একটা জোড়া কথাটা অলরেডি একটা বাক্যে উল্লেখ আছে। সো আমাকে দেখতে হবে এখানে কোথায় জোড়া আছে। দেখো একটু দেখো এখানে দেওয়া আছে অ্যানাদার পেয়ার, যে একটা জোড়া হয় নাই, সো আমার অন্য একটা জোড়া দেখতে হবে। সো অ্যান্সার কিন্তু হচ্ছে আমার ডি নাম্বারটা। ভাই দেখো আগের যেগুলো আছে এটা কিন্তু হচ্ছে আমার কিন্তু মিনিং কিন্তু ভাই এক্সাক্ট হয়, কিন্তু খেয়াল করতে হবে যে আমার এই কোশ্চেনের মধ্যে পেয়ার কথাটা দেওয়া আছে, যে এক জোড়া খাটতেছে না, আমার অন্য একটা জোড়া আমাকে দেন। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার কিন্তু অ্যানাদার পেয়ার যেখানে আছে এবং সেই পেয়ারটাই আনতে হবে। ওকে, next 34, the committee has met and they have reached a decision, b দেওয়া আছে it has formulated themselves some opinions, c দেওয়া আছে its decision was reached at, d দেওয়া আছে হচ্ছে it has reached a decision। বলো সবাই ট্রাই করো ভাইয়া, the committee has met, বলো সবাই ট্রাই করো। 34 অ্যান্সার কি, 34টা একটু টাফ আছে, হ্যাঁ একটু ভেবে চিন্তে অ্যান্সার করো ভাইয়া, এটা একটু টাফ আছে, ভেবে চিন্তে অ্যান্সার করো। এটা তুমি অনেকে ভুল করবে আমি জানি, একটু ভাইয়া ভেবে চিন্তে অ্যান্সার করো, তাড়াহুড়া করা দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, তাড়াহুড়া করা দরকার নাই। 34 নম্বরটা একটু বুঝে শুনে কোন টেন্সে আছে, একটা বাক্য কোন সেন্সে থাকলে অন্য বাক্যটা কোন সেন্সে আনতে হয়, এটা একটু বুঝা শুইনা অ্যান্সার করলো ভাইয়া 34 অ্যান্সারটা, ঠিক আছে। অনেকে অ্যান্সার ভুল দিচ্ছে, অনেকে সঠিক দিচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, আমি নিজেও এটা অনেকবার দেখতেছি। হুম, আচ্ছা দেখো ভাইয়া, এখানে দ্য কমিটি হ্যাজ মেড, হ্যাজ আছে, সো আমাকে এখানে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, তাই না? খেয়াল করো ভাইয়া। ওকে, আচ্ছা, এখানে দে হ্যাভ রিচড এ ডিসিশন, দ্য কমিটি, এখানে দে এর সাথে কি দে হয়? বলো ভাইয়া, কমিটির সাথে কি দে বসানো যায়? দ্য কমিটি, বলো, এটার সাথে কি দে বসানো যায়? দে কখন বসে? ব্যক্তি টাইপের না, ব্যক্তিবাচক টাইপের সাথে বসে না। তো এখানে কি দ্য কমিটির সাথে কি দে বসানো যাবে? অবশ্যই না, এটা বাদ। আচ্ছা, ইট হ্যাজ ফর্মুলেটেড দেমসেলস, ভাইয়া এই দেমসেলস বলে কিছু আছে? আগেই বললাম যে এখানে আমরা দে নাই, ঠিক আছে, এটা একটা কমিটি, কমিটির সাথে দে হবে না। তো যেহেতু দে হচ্ছে না, সো আমার এখানে দেম সেলসও যাচ্ছে না, সো আমার বি নাম্বারটাও ভুল। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার দেওয়া আছে হচ্ছে ইটস ডিসিশন ওয়াজ রিচড এট। এখন ভাইয়া এই বাক্যটা দেওয়া ছিল প্রেজেন্ট টেন্স, এখানে আবার দেওয়া আছে পাস্ট টেন্সে। অবশ্যই আমার এই বাক্যটাকে পাস্ট টেন্স আনা যাবে না, একই বাক্যের মধ্যে হচ্ছে আমি কিভাবে টেন্স চেঞ্জ করব, তাই না? এটা হচ্ছে হবে না। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইট হ্যাজ রিচড এ ডিসিশন, আমি দ্য কমিটি, এটা সিঙ্গুলার হয় প্লুরাল হয়, সো ক্ষেত্রে হচ্ছে আমার ডিপেন্ড করতেছে যে পরের নাউনটা কি আছে। দেখো এখানে এ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত, সো এখানে আমি সিঙ্গুলার আনতে পারতেছি, হ্যাজ আনতেছি, ওখানে হ্যাজ ছিল, আবার ইট বস্তুবাচক, সমস্ত তোমার এটা ম্যাচ করতেছে। সো অ্যান্সার হচ্ছে ভাই কোনটা? ডি নাম্বারটা। সবাই কি বুঝছো এই পার্টটা? এক্স্যাক্টলি, তাহলে ডি হবে, হ্যাঁ, ঠিক আছে। সো আবারও বলতেছি ভাইয়া, এ কেন হচ্ছে না? এখানে দে ইউজ করছে, কমিটি ছিল, কমিটির সাথে দে ইউজ করা যায় না। শুধুমাত্র শুধুমাত্র কথাটা ভুল, এটা আমরা মানে প্রায় মুখে বের হয়ে যায়। শুধু এবং মাত্র দুইটা কিন্তু বাহুল্য দোষ হয়ে গেল, ঠিক আছে, যেকোনো একটা ইউজ করতে হয়। যাই হোক, তো দে হচ্ছে শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা, ঠিক আছে। তো দে দেমসেলফ একই রিফ্লেক্সিভ প্রোনাউন, সো এখানে কমিটি, এখানে দেমসেলফ হবে না। আবার বাক্যে হ্যাড ছিল সিঙ্গুলার, এখানে ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এখানে ওয়াজ দেওয়া পাস্ট টেন্সে, এটা হচ্ছে না, ঠিক আছে। সো ডি নাম্বারটা আমার এখানে ডিসিশন আছে, সবগুলো ঠিকই আছে, সিঙ্গুলার করা আছে, ইট আছে, হ্যাজ আছে, হ্যাঁ সবকিছু মেনটেন করতেছে আমার। ওকে, সো অ্যানসার হচ্ছে কোনটা ভাই? আমার ডি নাম্বারটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, 35, আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট, এ দেওয়া আছে হচ্ছে লিভড লনলিনেসলি ইন টাইমস প্রিভিয়াস, বি হচ্ছে নেভার বিফোর লিভড সোল, আচ্ছা, সি দেওয়া আছে এভার লিভড অ্যালোন বিফোর, ডি দেওয়া আছে বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ডস। বলো ভাইয়া, 25 একটু ট্রাই করো। অ্যান্সার কি মুখস্থ হয়ে গেল মানে? বুঝলাম না জিনিসটা, সাদিয়া ইসলাম তুমি কি মিন করলাম তো বুঝলাম না, বলো সাদিয়া কি মিন করলাম, আমি তো কিছুই বুঝলাম না। মুখস্থ মানে মুখস্থ কিভাবে হয়? যেটা হচ্ছে যে আমি যখন কোশ্চেন সলভ করব, আমাকে এইভাবে চারটা অপশন ভেঙে ভেঙে দেখতে হবে যে অপশন এ কেন হচ্ছে, বি কেন হচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এই যে তোমরা অনেকে খালি বইয়ের কথা বলো, ভাইয়া কোনো ফিক্সড বইয়ের কোনো কিছু থেকে পড়াচ্ছি না, বইয়ের ইম্পর্টেন্ট বিভিন্ন কোশ্চেন মিলে এটা দেওয়া, একটা জায়গায় এটা দেওয়া নাই, ঠিক আছে। তো তোমাদের তো আমি বই কিনতে মানা করছি যে বই কিনতে হবে না, কিন্তু বই কিনলে তুমি পারবা না, বইয়ের কোশ্চেন এক জায়গায় দেওয়া আছে, এটা এক জায়গায় দেওয়া আছে, তুমি কিছু বুঝবা না, ঠিক আছে। তোমাদের জন্য বই কিনতে না হয়, নিজে নিজে পারবা না, এই জন্যই তো হচ্ছে ভাইয়া ক্লাস করাচ্ছি বা ক্লাস নিচ্ছি। তো একটু বেশি বুঝতে ভাই সমস্যা, তাই না? এত বেশি বোঝা যাবে না, যতটুকু দরকার ভাইয়া ক্লাসে বুঝাই দিচ্ছি, ক্লাস করো, ক্লাসেই প্র্যাকটিস হয়ে যাবে। যেখানে যেখানে মনে হচ্ছে যে আটকে যাচ্ছ, যেই টপিকটা আটকে যাচ্ছ,
তোমার কাজ হচ্ছে সেই টপিকটা বাসায় একটু প্র্যাকটিস করা, যে ভাই আজকে ভাইয়ের ক্লাসে আমি এগ্রিমেন্টে পারি নাই, বা হচ্ছে আমি এটা পারি নাই, তো হচ্ছে আমার তাহলে হয়তো বা এই টপিকটা বাসায় একটু পড়তে হবে। সো এটাই ভাই জাস্ট খেলা, আমার তো আর কোনো এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি তো এখানে নিজেকেও প্রমাণ করতে আসি নাই, বা তোমাদেরকে হচ্ছে হচ্ছে আমরা ইয়ে করতে আসি না। হ্যাঁ ভাই সাইড হয়েছি, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আমি সাইড হই নাই, এখন দেখো আমি সাইড হইছি। হ্যাঁ এরকমটা মাঝে মধ্যে হয় যে প্র্যাকটিস করতে করতে উত্তর মুখস্থ হয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, মিসেলেনিয়াস কোশ্চেন, এই তো বুঝে গেছে রিয়াদ। রিয়াদ ভালো ছেলে, আমার জন্য দুষ্টামি করে। আচ্ছা, রিয়াদ রেগুলার ক্লাসে দেখা যায়, ভালো ছেলে, অ্যাক্টিভ আছে, এই দিক দিয়ে অ্যাক্টিভ আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু যাচ্ছি সলিউশন যাচ্ছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে এ নাম্বার দেওয়া আছে হচ্ছে লিফট লোনলি, আবার নেসলি। লোনলির সাথে আবার নেস কেন হয়, এটা ভুল। আচ্ছা, তারপরে নেভার বিফোর লিফট সোল, নেভার বিফোর লিফট সোল, এটা হচ্ছে বিফোর আফটার এর নিয়মটা, বিফোর আফটার নিয়মটা এটা ভুল দেওয়া আছে। বিফোর এর নিয়ম কি ভাই? বিফোর এর নিয়মটা হচ্ছে যে আফটার মানে আগে, বিফোর মানে পরে। সো বিফোর এর পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তো পাস্ট পার্টিসিপল, এখানে কি পাস্ট পার্টিসিপল করা আছে? এটা কি জানো, এটা জাস্ট ভি2 করা আছে, আমাদের এখানে লাগতো ভি3 রাখতো, তাই না? সো এটা ভুল। কি বলতেছি ভাইয়া, আমরা জানি এটা নিশ্চয় অনেকে ভুল হয় যে বিফোর আফটার নিয়মটা, বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। সো এখানে বিফোর দেওয়া আছে, এই আমি কি বলতেছি, বিফোর মানে হচ্ছে, সরি, বিফোর মানে হচ্ছে আগে, মাথা মতো নষ্ট হয়ে গেছে আমার পুরা। বিফোর মানে হচ্ছে আগে, সো এখানে বিফোর মানে হচ্ছে আগে, সো আগে হয়তো পাস্ট পার্টিসিপল, সো এখানে আগে দেওয়া নাই, ঠিক আছে, যাই হোক। সো এই বিফোর আফটার নিয়মটা ভুল আছে। আচ্ছা, সি নাম্বার দেওয়া আছে হচ্ছে এভার লিফট অ্যালোন বিফোর, এভার লিফট অ্যালোন বিফোর, এখানে হচ্ছে বিফোর এভার লিফট অ্যালোন, ওকে ঠিক আছে, সমস্যা নেই, বিফোর আফটার নিয়ম এটা ঠিক আছে। ডি নাম্বার হচ্ছে বিফোর লিফট উইদাউট দ্য কোম্পানি, বিফোর লিফট কোম্পানি, বিফোর বিফোর আফটার নিয়ম এখানে হচ্ছে, হ্যাঁ এখানে বিফোর আফটার নিয়ম ভুল আছে। তো যাই হোক, নিতে পারছে যে এখানে হচ্ছে বিফোর মানে হচ্ছে আগে, আগে মানে হচ্ছে আগে অংশটা পাস্ট পার্টিসিপল হয়, আফটার মানে হচ্ছে পরে, পরেরটা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আমি একটু মাথা একটু আলাদা কিছু, যাই হোক তুমি এসে বুঝতে পারছো যে বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে পরে। সো এখানে আগে মানে আগেরটা পাস্ট পার্টিসিপল, আফটার মানে পরে, পরেরটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, ওকে। সো বিষয়টা হচ্ছে এই হচ্ছে বিষয়টা। সো আমার এখানে হচ্ছে বিফোর ছিল, যে বিফোরের আগে জিনিসটা ম্যাচ করছিল, এভার লিফট অ্যালোন। সো অ্যান্সার কোনটা ভাইয়া? সি নাম্বারটা অ্যান্সার। তবে কি বুঝছো, বলো সবাই এখানে বিষয়টা বুঝছো কিনা, যে এখানে বিফোর এর নিয়মটা হলো সি নাম্বারে ম্যাচ করছে, ওকে। আল্লাহ রে, তোদের উপর রহমত শান্তি সবকিছু নজর হোক ভাইয়া। ইংলিশ এমন একটা টপিক যেখানে আমি খুব রেয়ার, তুমি সর্বোচ্চ একটা যদি কমন ইংলিশ হুবহু কমন পেয়ে যাও, তুমি বলে যে আমি লাকি, বা আমরা ব্যাচ লাকি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে ভাই যে ইংলিশ আমার শেখার উদ্দেশ্য হচ্ছে আমি গ্রামার কনসেপ্টটা ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার করব, প্র্যাকটিস করতে 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 আমার এখানে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। মাঝে মধ্যে লাকিলি কিছু কিছু এক্সাম্পল ম্যাচ করে যায়, হ্যাঁ আমি বুঝাবো, সমস্যা নাই। মাঝে মধ্যে হচ্ছে কিছু কিছু জিনিস হলো পড়তে 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 অনেক সময় ম্যাচ করা যায়। তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা, তুমি হয়তো তত বেশি কোশ্চেন কমন পাইতে পারো। কিন্তু ইংলিশ আসলে কখনো মসিন স্যার যখন পড়াচ্ছে, সে কখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে নাই বা বলতে পারবেও না যে এই উদাহরণটা হুবহু আসবে। কিন্তু আমরা বা যারা ইংলিশ ক্লাস নেয় তারা কি করি, আমরা তোমাদেরকে আমরা বেসিক কনসেপ্টটা শিখাই দেই, তুমি জাস্ট ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তোমার হয়তো বা ওই রুলস দিয়ে তুমি আরেকটা, বা তুমি ওই এক্সাম্পল দিয়ে তুমি আরেকটা এক্সাম্পল ক্লিয়ার করতে পারবা, বা তুমি ওই রুলস দিয়ে তোমার আরেকটা রুলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ইংলিশ ভাই কখনো হচ্ছে আমাকে এই জিনিসগুলা একদম হুবহু কনফিডেন্ট আমি বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সবাই দেখো, আমি লাস্ট কোশ্চেন যেটা বলতেছিলাম যে আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট, ঠিক আছে, সরি এখানে না তো, হ্যাঁ এটাই তো। আচ্ছা, তো দেখো এখানে এ নাম্বার ছিল হচ্ছে লোনলি, আবার নেসলি করছে, লোনলি নেস আবার লিস্ট এল এ করছে। সো এই জিনিসটা একদম ভুল একটা জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে কি বাহুল্য দোষ হয়ে গেছে। আচ্ছা, বি নাম্বার হচ্ছে নেভার বিফোর লিফট সোল, এখানে হচ্ছে বিফোর নিয়মটা ভুল আছে, ঠিক আছে। আবার ডি নাম্বারটা হচ্ছে এখানেও বিফোর নিয়মটা ভুল আছে, আমাদের বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, বাট এখানে সেই জিনিসটা করা নাই, সো এই জন্য বি আর ডি দুইটাই ভুল। আর এ কেন ভুল, এটা বাহুল্য দোষ করা আছে।
আর সি কেন ঠিক আছে, কারণ এখানে বিফোর এর আগে এটা পাস্ট পারফেক্ট করা আছে, এইজন্য এটা অপশন হচ্ছে আমার সি নাম্বারটা কি ভাইয়া ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা সো আই থিংক সবার এতগুলা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হচ্ছে নেক্সট পার্টে 36। ওকে আচ্ছা সো দেখবো হচ্ছে কত আমরা দেখবো হচ্ছে কোনটা নাম্বার, এই ওই যায় 36 ঠিক আছে। ওকে আচ্ছা খেয়াল করো, জনস স্কোর অন দ্য টেস্ট ইজ হাইয়েস্ট ইন দ্য ক্লাস। আচ্ছা হি শুড স্টাডি লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি শুড হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। আচ্ছা বলো হি মাস্ট হ্যাড টু স্টাডি লাস্ট নাইট, এটা পারা উচিত, এটা একটা কমন সেন্সে অ্যান্সার হবে। যাই হোক তোমরা ট্রাই করে দেখো 36 এর অ্যান্সার কি বলো। বলো 36 এর অ্যান্সার কি? 35 নাম্বারটা বিফোর আফটার নিয়ম, ঠিক আছে। দেখা যাচ্ছে না কি বলে, দেখা যায় না? এই কোশ্চেন গুলো স্লাইড বানানো দরকার ছিল, তো ঝামেলা লাইফে প্রচুর প্যারা রে। প্যারা বলতে হচ্ছে সাংসারিক লাইফে না, তোরা আবার ওটা ভাবিস না। প্যারা হচ্ছে এই যে রেগুলার ক্লাস নিচ্ছি, ওকে রাতে বাসায় আসছে অনেক লেট করে ভার্সিটি থেকে, ভার্সিটি প্রোগ্রাম ছিল একটা জেলা সমিতির, ওইখান থেকে এসে আবার সকালবেলা এসে ক্লাস নেওয়া। সকালবেলা ঘুম থেকে উঠছি একদম সকালে, নামাজ পড়ে আবার ঘুমাইছি, সকালে উঠতে ইচ্ছা করছিল না। এই যে আমার গলা কিন্তু এখনো বসে আছে। ওদিকে মহসিন স্যার অসুস্থ, উনি বাইরে গেছিল, কুমিল্লা গেছিল, একটু সর্দি জ্বর চলে আসছে। আবার শাহিন ভাই ওখানে হচ্ছে একটু পারিবারিক সমস্যা আছে। পারিবারিক সমস্যা বলতে গত সপ্তাহে ওনার চাচা মারা গেছিল। আবার আঙ্কেল ওনার মানে বাবা, শাহিন ভাইয়ের বাবা একটু হসপিটালে ভর্তি, যার কারণে হচ্ছে আমি ক্লাস নিচ্ছি। আবার সুফিয়ান স্যার একটু ব্যস্ত আছে। তো তোমাদের ক্লাস অফ না রেখে এই জন্য আমি ক্লাসগুলো টানতেছি, ঠিক আছে। সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, সবারই একটু একটু সমস্যা হচ্ছে, তোমরা সাবধানে থেকো ভাইয়া, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায় না, ঠিক আছে। ওকে ওকে দেখো, জনস স্কোরস অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস, হি শুড স্টাডি লাস্ট নাইট, হি শুড হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ টু স্টাডি লাস্ট নাইট। আচ্ছা জন নামে একজন ছেলে স্কোর ক্লাসের মধ্যে হাইয়েস্ট, হয়তোবা সে গত রাতে কোপায়া পড়াশোনা করছে, ঠিক আছে। তো দেখো এটা কি একটা ধরনের অনুমান না, যে জন ক্লাসে হাইয়েস্ট পাইছে, হয়তোবা সে গত রাতে সেই রকম পড়াশোনা একদম ফাটায় পড়াশোনা করছে, সে এটা কি অনুমান, তাই না। এখন অনুমান অর্থে আমাদের কিছু জিনিস কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে, যে অনুমান অর্থে আমাদের কি বসে বা কি হতে পারে, ঠিক আছে। এখন যেহেতু এখানে ভাই আমাদের অতীত, যে জন স্কোর টেস্ট ইন দ্য লাস্ট হাইস্ট ইন দ্য ক্লাস, দেখো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে ভাই লাস্ট নাইট, এই দেখো লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট, তারপরে হচ্ছে এই যে লাস্ট নাইট, হ্যাঁ লাস্ট নাইট। সো এমন যখন লাস্ট নাইট থাকে, অতীত থাকে, সেই ক্ষেত্রে আমার নিয়মটা হচ্ছে যে মাস্ট হ্যাভ প্লাস V3, ঠিক আছে। সো মাস্ট হ্যাভ প্লাস V3 কোথায় দেখে আছে ভাইয়া, মাস্ট হ্যাভ প্লাস V3 আছে এই যে সি নাম্বারটা, ঠিক আছে। সো এই ধরনের যে অতীত অভ্যাস, অভ্যাস মানে কি ভাই, যে বা অতীতের কোন একটা হচ্ছে এটা কি বলা হয়, যে অনুমান, সরি অতীত অভ্যাস বলতে অতীত অনুমান কিছু একটা যেরকম বোঝায়, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস V3 বসে, যে জন পরীক্ষায় হাইস্ট মার্ক পেয়েছে, হয়তোবা সে হচ্ছে গত রাতে অনেক বেশি পড়াশোনা করেছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে যে মাস্ট হ্যাভ প্লাস V3 হয় অতীত অর্থে, অতীত অনুমান অর্থে, অতীত অনুমান অর্থে। আমরা এখানে নোট করবো ভাইয়া যে এনবিতে লিখতে হবে আমরা সবাই, যে বিষয়টা রুলসটা কি দেওয়া এখানে, যে অতীত অনুমান করা অর্থে, অতীতকালের কোনো কিছু অনুমান করা অর্থে মাস্ট হ্যাভ প্লাস V3 বসে, মাস্ট হ্যাভ প্লাস V3 বসে। ওকে ঠিক আছে, সবাই কি লিখছো এই জিনিসটা, যে অতীতের কোনো কিছু অনুমান করা অর্থে মাস্ট হ্যাভ প্লাস V3 বসে।
আচ্ছা, যে বুঝো না দেখো, এখানে বলছে জনের একটা ছেলে, তার মার্কটা ক্লাসে হাইয়েস্ট, হ্যাঁ, হয়তোবা সে গত রাতে খুব পড়াশোনা করেছে, এটা অনুমান না, এটা গেস করা না। সো এই ধরনের অনুমান করা অর্থে, আর সে যদি অতীতকালে কিছু হয়, তখন আমাদের নিয়মটা হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস ভি3 ইউজ করতে হয়। এখন ভাই এই যে অতীত অনুমান আমরা কিভাবে বুঝছি, কারণ দেখো প্রতিটা ওয়ার্ডের সেন্টেন্স আমার লাস্ট নাইট ছিল, এখন ভাইয়া লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো কি ভাই, এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস অর্থে বোঝায় বা পাস্ট সেন্স বোঝায়। সো এই বাক্যের মধ্যে আমার অতীতকালের কোনো একটা অনুমান বোঝাচ্ছে। সো এরকম অতীতকালে কোনো একটা অনুমান বোঝাইতে আমার হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস ভি3 বসে। কি বসে? মাস্ট হ্যাভ প্লাস ভি3 বসে, ঠিক আছে। আর এটাতে যদি এমন হইতো যে অতীতকাল, সরি, বর্তমান কালে কোনো অনুমান, হ্যাঁ, সেটা হতো মাস্ট বি প্লাস আইএনজি। কি ভাইয়া? মাস্ট বি প্লাস আইএনজি। এটা হচ্ছে কি বর্তমান কালে অনুমান হইলে, যদি হইতো যে যে ধরো যে কি বলা হয়, যে একজনের নাম বলতেছে যে সে প্রচুর পরিশ্রম করতেছে, এই জন্য সে হলো সাকসেস পাচ্ছে। সো এইটা বর্তমান কালের অনুমান হইলে এরকম মাস্ট বি প্লাস আইএনজি, আর অতীত কালে অনুমান হইলে হচ্ছে এই যে মাস্ট হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট 37, খেয়াল করো ভাইয়া। হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং tonight because he must reach a class. He will be teaching a class of he will teach a class, he will have teaching a class। বলো 37 এর অ্যানসার কি, বলো সবাই ট্রাই করো, বলো 37 এর অ্যানসার কি হবে? সবাই অ্যানসার করো ভাইয়া। সবাই 37 এর অ্যানসার করো। বলো 37 এর অ্যানসার কি হবে? আচ্ছা দেখো ভাইয়া, হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ টুনাইট, বিকজ, দেখো এখানে একটা ওয়ার্ড আছে বিকজ, আমরা একটু পরে হচ্ছে এটা ব্যাখ্যা দিব ভাইয়া, যে বিকজ এর পরে কি হলো বা কেন আসলে হলো। দেখো অপশনে এখানে দেওয়া আছে হি মাস্ট টু টিচ। ভাইয়া আমাদের আমরা পড়ছি না মডাল, অজিলি পড়ছি না মডাল, এই যে মডাল, বলো এই মডেলের পরে কি হয়? ভি0 বা বেস ফর্ম হয় না। সো এখানে মডেলের পরে ছিল ইনফিনিটিভ, ছিল টু প্লাস এটা ছিল। সো আমার এটা ভুল, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপরে দেখো আমার এখানে ছিল হচ্ছে হি উইল বি টিচিং এ ক্লাস, হি উইল বি টিচিং এ ক্লাস, এটা একটা বিষয় আছে। আর সি হচ্ছে অফ হি উইল বি টিচিং এ ক্লাস। আর ডি আছে হচ্ছে হি উইল হ্যাভ। দেখো ভাইয়া এই যে উইল, উইল আছে, আবার হ্যাভ আছে, হ্যাভের পরে কি ভাই আইএনজি হয়? হয় না, তাই না? হ্যাভের পরে আইএনজি হয় না। সো অপশন হচ্ছে ভাইয়া আমার হচ্ছে দেখতে পাচ্ছি আমি যে এ আর ডি হচ্ছে ভুল। এখন আমার সি হবে নাকি হচ্ছে হচ্ছে বি হবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে আমার একটু ভাবতে হবে, যেখানে বিকজ আছে, বিকজ, যে বিকজ এর পরে কি হয়, বিকজ এর পরে কি হয়, বিকজ অফ এর পরে কি হয়, আমাকে হয়তো বা এটা দিয়ে আনতে। দেখো ভাইয়া এখানে বি নাম্বার অপশনের মধ্যে বিকজ এর পরে কোনো অফ নাই, সরাসরি হি উইল বি টিচিং এ ক্লাস, হ্যাঁ, এটা একটা কি ক্লজ বা বাক্যাংশ হয়ে গেল, ঠিক আছে। আবার তুমি এখানে দেখো এখানে আছে অফ, অফ হচ্ছে এই যে বিকজ পরে অফ আছে, হি উইল টিচ এ ক্লাস। সো এখানে আমার যে জিনিসটা ছিল যে আমার শুধু বিকজ এর পরে, হ্যাঁ, শুধু বিকজ এর পরে একটা ক্লজ লাগে, শুধু বিকজ থাকলে একটা কি হয়, ক্লজ, কি হয়, একটা ক্লজ। আচ্ছা, আর বিকজ অফ এর পরে একটা লাগে হচ্ছে ফ্রেজ,
কি লাগে ভাই? ফ্রেজ লাগে। এখন দেখো এই বাক্যে সি নম্বরে বিকজ এর পরে একটা অফ ছিল, বাট হি উইল টিচ এ ক্লাস, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য না বলতো ভাইয়া? হি উইল টিচ এ ক্লাস, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, বাট এখানে আমার চাইছে কি যে বিকজ এর পরে অফ থাকলে একটা আমার ফ্রেজ আনতে হইতো, বাট এটা কি ফ্রেজ না, এটা একটা ক্লজ। সো এটা হচ্ছে আমার এখানে এটা বাদ যাবে। হ্যাঁ, এই যে বলছে বিকজ অফ এর পরে একটা নাউন ফ্রেজ, সো এখানে এটা হচ্ছে আমার ফ্রেজ লাগতো, এটা ফ্রেজ না, এটা কি হি উইল টিচ এ ক্লাস, এটা একটা পূর্ণাঙ্গ ক্লজ হয়ে গেছে। আবার তুমি এখানে দেখো বিকজ এর পরে কোনো অফ নাই, সরাসরি একটা বাক্য দেওয়া আছে, হি উইল বি টিচিং এ ক্লাস, তো এটা একটা ভাই পূর্ণাঙ্গ একটা ক্লজ, একটা পূর্ণাঙ্গ একটা বাক্য অর্থ প্রকাশ করতেছে। সো ভাই বিকজ এর পরে এখানে একটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি। সো অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হতে বি নাম্বারটা। এটা আমি নিজে অনেকক্ষণ টাইম লাগছে ভাবতে, যাই হোক শেষ পর্যন্ত পারছি। বলো বুঝছো কেন ভাইয়া? বুঝছো কেন ভাইয়া বলো? যে এখানে আমার অপশন এ ছিল হচ্ছে মডেলের পরে জায়গায় মাঝে হচ্ছে ভি0 হয়, বেস ফর্ম হয়, এখানে টু টি দেওয়া ছিল, এই জন্য বাদ। ডি নাম্বার ছিল হচ্ছে হ্যাভ এর পরে আইএনজি, হ্যাভ এর পরে জীবনে আইএনজি হয়, এটা ভুল, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখানে আমরা বিকজ এটা কাহিনী ছিল, সো জানি যে বিকজ অফ এর পরে একটা ফ্রেজ লাগে, আর বিকজ এর পরে একটা শুধু বিকজ এর পরে ক্লজ লাগে। সো এখানে বি নাম্বারটা বিকজ এর পরে শুধু একটা নরমাল জিনিস, আর এখানে বিকজ অফ ছিল। সো বিকজ অফ এর পরে এখানে একটা কি লাগতো ফ্রেজ, বাট এখানে ফ্রেজ নাই, আছে কি এটা ক্লজ। ক্লজ মানে একটা পূর্ণাঙ্গ বাক্য, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, ঠিক আছে। আবার তুমি এখানে দেখো যে হি উইল বি টিচিং এ ক্লাস, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সো এটা কিন্তু ক্লজ। বাট আমরা জানি যে বিকজ এর পরে ক্লজ হয়, বাট বিকজ অফ এর পরে ফ্রেজ হয়, সো এই জন্য হচ্ছে আমার এখানে এটা ভুল। অপশন কোনটা ভাইয়া? বি নাম্বারটা। বলো এটা 100% বুঝছো কিনা? সবাই একটু বলো ভাইয়া এটা একদম 100% মাথায় ঢুকছে কিনা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ভাইয়া, ঠিক আছে। সো এটা কিন্তু ভাইয়া ভুল করা যাবে না। সবাই একটু বলো ভাইয়া এটা বুঝছো কিনা? অনেক একটা টাফ কোশ্চেন ছিল এই জিনিসটা, হ্যাঁ ঠিক আছে। এক্স্যাক্টলি, কেন আমার পিন পয়েন্ট নির্ভর করতে গেলে হচ্ছে আমার গ্রামারের অনেক বিষয় মাথায় নিয়ে নিয়ে হচ্ছে এটা আগাইতে হবে। এটা গ্রামারে একটা সিম্পল টপিক না, অনেকগুলো টপিক মাথায় একসাথে নিয়ে আমাকে হচ্ছে এটাকে খুব ফাস্ট মুভ করতে হয়, ঠিক আছে। ওকে ভাই, না বুঝলে বলো, আমি আবার বুঝাবো, বাট এটা জিনিসটা একদম 100% ক্লিয়ার হইতে হবে ভাইয়া। ওকে, এখন বুঝলেই হয়েছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো ভাইয়া 38, পাবলিক টেলিভিশন স্টেশনস আর ডিফারেন্ট ফ্রম কমার্শিয়াল স্টেশনস, এ দেওয়া আছে হলো বিকজ দে রিসিভড মানি ডিফারেন্টলি অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ শোজ, বি হচ্ছে ফর মানি অ্যান্ড প্রোগ্রামস টাইপ, সি হচ্ছে ইন দ্য এরিয়াস অফ ফান্ডিং অ্যান্ড প্রোগ্রামিং, ডি হচ্ছে বিকজ দ্য ফর্মার রিসিভস অ্যান্ড দেন। যাই হোক বুঝছি, অ্যান্সার পাইছি, বললে তুমি এখানে অ্যান্সার করো। বলো তোমার 38 অ্যান্সার করো ভাইয়া। আজমির হুসাইন, ক্লিয়ার সুন্দর করে লাগবে, এমনি লেখস কেন? মনে হচ্ছে ক্লিয়ার লিখতেছো তুমি। যখন বুঝান তখন বুঝি, বাট নিজে পারি না, জাতীয় সমস্যা। শুনো, পিন পয়েন্ট নির্ভর কঠিন কোনো কিছু না, এটা হচ্ছে আমাকে জাস্ট গ্রামারের অনেক কিছু মাথায় নিয়ে আগাতে হয়, এটা আর কিছু না, ঠিক আছে। কিছু বান্দা দেখিয়ে বলতেছে কেন? because they received money differently and different। আচ্ছা, তোমরা এখানে যে এ বলতেছো, এই বাক্যে ভার্ব আছে, সরি অক্সিলারি ভার্ব আছে কেন বলো? প্রিন্সিপাল ভার্ব তো আছে, হ্যাঁ বলো এই বাক্যে অক্সিলারি ভার্ব কোথায়? এখানে একটা হ্যাভ দরকার ছিল না, এখানে একটা হ্যাভ তো দরকার ছিল, তাই না, যে বিকজ দে হ্যাভ রিসিভড, সো এখানে হ্যাভ নাই, সো কেমনে এখানে এটা হয়? এটা বাদ, যারা এ বলতেছিল, ঠিক আছে, আমি বলে দিলাম যাও এ বাদ। ওকে, আচ্ছা, কিছু বি বলতেছে ফর মানি অ্যান্ড প্রোগ্রাম টাইপস, এটা তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট। ফর প্রোগ্রাম মানি সেটা হচ্ছে, এই যে দেখো ফর, এটা হইলো প্রোগ্রাম, ফরের পরে কি হয়? আইনজি অন্য কিছু আছে নাই। আচ্ছা, সি হতে পারে,
দেখি পরে আর যাই আমরা। সি হতে পারে ধরলাম। আর কত সর্বরে ভাই, এটুকু তো আমাকে বোর্ড থেকে রেখে দিতে হবে। তোমরা কি চাও আমি ক্লাস থেকে বেরিয়ে যাই? দেখো, ডি হচ্ছে বিকজ দ্য ফর্মার রিসিভস, বিকজ দ্য ফর্মার রিসিভস মানি হ্যাভ। না, এখানে ভুল আছে, এটাও ভুল আছে। ঠিক আছে, দেখো বিকজ আছে, বিকজ এর পরে এই জিনিসটা ঠিক নেই, অক্সিলারি ভার্ব নাই এখানে। সো অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া? সি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আমি যখন ফার্স্টে একটা ক্লিয়ার করে দিয়েছি অন্য বোঝাচ্ছিল যে ভাইয়া যেহেতু একটা বলছে যে এটা হবে না, সো মনে হচ্ছে আমার মনে হয় এটা হবে। নেক্সট দেখি এরপরে কোথায় কি নিয়ে যায় আমাদেরকে। ওকে, এই জুম আউট জুম ইন করাই তো প্যারা লাগে। ওকে, দেখো ভাই নেক্সট, manufacturers often sacrifice quality for a large profit margin in place of to earn more money. সি দেওয়া আছে হচ্ছে to gain more quantities of money and instead earn a bigger amount of profit। বলো 39 নাম্বারটা কি হতে পারে? বলো 39 নাম্বারটা অ্যান্সার কি হবে? ওকে, ম্যাক্সিমাম মধ্যে হচ্ছে সি। সি 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 সি, সবাই সি বলতেছে কেন? সি সি মানি আগে কোয়ান্টিটি হয়। কে রে, তোমার কি শিখছো? সি সি সি। আবার বলতেছে বি। সি, অফের পরে ইনফিনিটিভ, ইনস্টিডের পরে কি হয়? অফ হয়। অফ আছে এখানে? নাই। ফর এ লার্জার প্রফিট মার্জিন, ফর এ লার্জার প্রফিট, ম্যানুয়াল ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি ফর এ লার্জার প্রফিট মার্জিন। হ্যাঁ, বুঝছো কেন তোমরা সি বলতেছো বারবার? যারা যারা সি বলছো তারা হলো সি সি, তারা নিজেরাই সি হয়ে গেছে। দেখো মানি 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 হচ্ছে আনকাউন্টেবল, ওটাকে কোয়ান্টিটি পরিমাণ করে এগুলো বসানো যায় না, তাই না? এগুলো বসানো যায় না, ঠিক আছে। আবার হচ্ছে এখানে অফ বিপরীতে অফের পরে হচ্ছে আইএনজি দিতে হয়। এখানে কি আছে? এখানে দেওয়া আছে টু আন ইনফিনিটি দেওয়া আছে। ইনস্টিড মানে ইনস্টিডের পরে অফ হয়, একদম মুখস্থ। ইনস্টিডের পরে অফ হয়, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে কি ভাই? অ্যান্সার হচ্ছে 39 এর এ। আচ্ছা, 40 নাম্বার, অটোমোবাইল প্রোডাকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস have taken slumps and rises in recent year. B হচ্ছে has been rather erratic recently, has been erratically lately, are going up and down all the time। বলো, এটা পাওয়া উচিত, সহজ আছে। বলো বলো, এই বাক্যের সাবজেক্ট ধরতে পারলে তোমার অ্যান্সার শেষ, ঠিক আছে। এই বাক্যটা কোনটা ভাইয়া? 38 সময় ক্লিয়ার করে দেবো? 38 কোথায়? দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, একটু বলে বলতেছে, সমস্যা, ঠিক আছে। আমি 38 আবার বলতেছি, তখন বলো না কেন, তখন পরে বলতেছো। দাও বুঝাচ্ছি, শেষ করা এটা। দেখো এখানে কি হয়েছে, যে আগে তুমি বললাম যে সাবজেক্টটা ধরতে পারলে তুমি ভাই এখানে বুঝবা অ্যান্সার কি হবে। দেখো ইন আচ্ছা, ইন দ্য ইউনাইটেড স্টেটস
এটা কিন্তু সাবজেক্ট না, এটা কি ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। সো এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হচ্ছে অটোমোবাইল প্রোডাকশন, এটা কিন্তু একটা সাবজেক্ট। এখন তুমি সাবজেক্ট বুঝছো, এখন তুমি অ্যান্সার করো ভাইয়া, তুমি এখন অ্যান্সার করো। হ্যাঁ, এক্সাম হলে হচ্ছে আমাদের ব্রেন গুলো নিয়ে যায়, মহসিন ভাইয়ের ব্রেনটা নিয়ে যায় আর করে। বলো এখন অ্যান্সার করো ভাইয়া, অ্যান্সার কি হবে? ভাই সিম্পল, সাবজেক্ট হচ্ছে অটোমোবাইল প্রোডাকশন, সিঙ্গুলার। সিঙ্গুলার যদি হয় তাহলে হচ্ছে আমার এখানে হ্যাভ আগে বাদ, তারপরে এখানেও আছে আর, এটা আর আগে বাদ, ঠিক আছে। বি আছে হ্যাজ বিন রেদার ইরাটিক রিসেন্টলি, আর সি দাও আছে হ্যাজ বিন ইরাটিক্যালি লেটলি। হ্যাজ বিন এর সাথে ইরাটিক্যালি এখানে আবার ইরাটিক হয় না, ইরাটিক হইতো, ঠিক আছে। কি হইতো? বিনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, বিনের পরে অ্যাডজেক্টিভ হয়, মানে এখানে অ্যাডভার্ব হয় না। তো এখানে যদি ইরাটিক হইতো তাহলে হইতো, তো সি নাম্বারটা বাদ। আর এখানে হচ্ছে বি হচ্ছে হ্যাজ বিন রেদার ইরাটিক, এই যে হ্যাজ বিন রেদার, যে বিনের পরে ইরাটিক আছে, সো অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া? বি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। আর ইরাটিক মানে কি? অদ্ভুত, ঠিক আছে। ইরাটিক মানে হচ্ছে, এই যে ইরাটিক মানে হচ্ছে অদ্ভুত বা উইয়ার্ড, একটা বলি না আমরা উইয়ার্ড, অদ্ভুত বা উইয়ার্ড যেটা বলি আর কি, যাই হোক এ হচ্ছে অদ্ভুত, ঠিক আছে। ওকে, বলো সবাই বুঝছো কিনা, সবাই বলো এটা বুঝছো কিনা। ওকে, এরপর দেখো 41, 41 খেয়াল করো। A major problem in the construction of new buildings is that windows have been eliminated while air conditioning, আচ্ছা যাই হোক পরে পড়া দরকার নেই, তোমরা দেখো আগে নিজেরা ট্রাই করো, আগে অপশনগুলো বড় বড় একটু দেখো তোমরা, ঠিক আছে। একটু অপশনগুলো বড় বড় একটু ভালো দেখো ভাইয়া। বলো 41টা ট্রাই করো ভাইয়া। ভাইয়া অপশনগুলো বড় বড়, বাট হচ্ছে তোমার অ্যান্সার দেখবা যে খুব একটা টাইম লাগবে না। বলো 41-এর অ্যান্সার কি হবে? আর কত সরবো রে। ওকে, দেখো অ্যাকচুয়ালি এখানে দেওয়া হচ্ছে এ মেজর প্রবলেম ইন দ্য কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস, এ দেওয়া হচ্ছে ইজ দ্যাট উইন্ডোজ হ্যাভ বিন ইলিমিনেটেড হোয়াইল এয়ার কন্ডিশনিং সিস্টেম হ্যাভ নট বিন পারফেক্টেড। দেখো এই যে পারফেক্টেড, আচ্ছা, ইজ দে হ্যাভ eliminated windows and still don't have good air conditioning, is because windows are eliminated, আচ্ছা। সো এই দেখো is they have eliminated ভুল আছে, তারপর হচ্ছে ডি হচ্ছে is dependent or the fact, এটাও ভুল আছে। অপশন কোনটা ভাইয়া? সি নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে কোনটা ভাইয়া? সি নাম্বারটা অপশন। এ মেজর প্রবলেম ইন দ্য কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিং ইজ বিকজ উইন্ডোজ আর এলিমিনেটেড বাট এয়ার কন্ডিশন। ভাই এটা হচ্ছে কোনো ফিক্সড কোনো গ্রামাটিক্যাল রাইটের মধ্যে যাবে না, তোমার এখানে জাস্ট মিনিংটা খেয়াল করতে হবে, ঠিক আছে ভাই, একদম বিষয়টা সিম্পল এটা, ঠিক আছে। আমাকে গ্রামারে প্রতিটা আইটেম কোনো হচ্ছে ফিক্সড গ্রামাটিক্যাল রাইটের মধ্যে যাবে না, হ্যাঁ, আমাকে এখানে হচ্ছে অর্থ বুঝতে হবে, অর্থ কোনটা ম্যাচ করতে হবে, কোনটা যায়। ওকে, ঠিক আছে। নেক্সট 42,
42 হচ্ছে আচ্ছা দেখো 42 খেয়াল করো ভাইয়া, 42 হচ্ছে জন সেড দ্যাট নো আদার কার কুড গো সো ফাস্ট লাইক হিজ কার অ্যাজ ফাস্ট লাইক হিজ কার অ্যাজ ফাস্ট লাইক। আচ্ছা এটা বলো, এটা সহজ অ্যান্সার বলো। 42 এর অ্যান্সার কি? এটা হচ্ছে কিসের অ্যান্সার বলো তো? এই যে যেহেতু এখানে হচ্ছে অ্যাজ অ্যাজ আছে, অ্যাজ লাইক আছে, এটা হচ্ছে ডিগ্রি, তাই না? এটা কিন্তু হচ্ছে ডিগ্রি অ্যান্সার। সো ডিগ্রির কোশ্চেন, ঠিক আছে? সো ডিগ্রি হচ্ছে, ডিগ্রির ক্ষেত্রে তুমি যা দেখো এখানে কোন জিনিসটা ম্যাচ করে, সোর সাথে লাইক হয় কিনা, এজ এর সাথে লাইক হয় কিনা, তারপরে হচ্ছে এজ এর সাথে এজ হয় কিনা, দেখো কোনটা হয়। দেখো এই যে সোর সাথে লাইক কখনো হয়, হয় না। এজ এর সাথে কখনো লাইক হয়, হয় না। এজ লাইক এটাও হয় না, কি হয়? এজ এজ হয়। মানে এটা হচ্ছে ওই যে ডিগ্রির 1 নাম্বার ফর্মটা, ঠিক আছে? মানে ওইটার মতো এটাও কি, এই যে হচ্ছে ফার্স্ট আর কি, ঠিক আছে? মানে ওই গাড়িটার মতো তার গাড়িটা হচ্ছে কি ফার্স্ট। মানে ওই যে মানে সিম্পল যে ডিগ্রিটা হয়, সিম্পল যে ডিগ্রিটা হয় না, সেই ডিগ্রিটা হচ্ছে কি যে জনের গাড়িটার মতোই তার গাড়িটা হচ্ছে ফার্স্ট। তো এই ক্ষেত্রে কি হয়, এস ডট ডট এস হয়, ঠিক আছে? আচ্ছা 43, 43 বলছে হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ইন এ স্মল অ্যামাউন্ট ভেরি স্লাইটলি মিনিমাম সাম। যে তার গ্রেড ইমপ্রুভ হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে, ঠিক আছে? কিন্তু কিভাবে হচ্ছে এই প্রশ্ন দেওয়া আছে যে তার মানে গ্রেড গ্রেড বা জিপিএ ইমপ্রুভ হচ্ছে বাট কিভাবে হচ্ছে, ঠিক আছে? একদম সিম্পল ভাই, দেখো ইন এ স্মল অ্যামাউন্ট হয় না, মিনিমাম বিষয়টা মিলছে না, দেখো কি মিলে, যে হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভ, তার জিপিএ ইমপ্রুভ হচ্ছে, কিভাবে ইমপ্রুভ হচ্ছে? ভেরি স্লাইটলি, খুবই অল্পভাবে, খুবই স্লো মোশন, এইভাবে ভেরি স্লাইটলি, ভেরি স্লাইটলি, ঠিক আছে? ওকে দেখো 44 while attempting to reach his home before the storm। আচ্ছা এখানে কমা আছে, কমার পরে গ্যাপ আছে, বুঝে ফেলো ভাইয়া অ্যান্সার কি হতে পারে। এটা সহজ জিনিস, 44-এর অ্যান্সার হবে খুবই সহজ, একদম সহজ ভাই। দেখো কমা আছে, কমার পরে গ্যাপ আছে, একটু ভাইয়া বুঝো, ট্রাই করো ভাইয়া কোন জিনিসটা টানতে চাচ্ছে এখানে বারবার, ঠিক আছে? 44, সবাই 44 ট্রাই করো ভাইয়া। 44 কি হয়? মায়ের স্বপ্ন মায়ের মায়ের মাথায় রাখিস, কি ভাই তোমার কি হয়েছে? কি প্রশ্ন করবো, আমি তো দেখি নাই, এত রাগ করলে হয়? সবসময় কি দেখা যায় কোশ্চেন গুলো অ্যান্সার? এক্স্যাক্টলি ড্যানিং মডিফায়ার, লিজা ঠিক বলেছে। দেখো বিষয়টা হচ্ছে হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম, রিচ হোম হিজ মানে বাসায় পৌঁছানোর জন্য ট্রাই করতেছিল কে, মানে ঝড় আসার পূর্বে, ঝড় আসার পূর্বে বাসায় পৌঁছতে চাবে কে? কোনো বাইসাইকেল? নাকি ঝড় আসার পূর্বে ঝড় বাসায় পৌঁছাবে? নাকি হচ্ছে ঝড় আসার পূর্বে ইট পৌঁছাবে? নাকি জন পৌঁছাবে? সিম্পল না? অ্যান্সার হচ্ছে কিন্তু ভাই ডি নাম্বারটা, ড্যাংলি মডিফায়ার, কমা আছে, কমার পরে এন্ড আছে। কোশ্চেন দেখে বুঝতে হবে যে ঝড় আসার পূর্বে বাড়িতে যাবে কে? অবশ্যই কোনো ব্যক্তি যাবে, সে জন যাবে। তো এখানে কি আছে আমার দেখা দরকার নাই, একদম সিম্পল জিনিসটা। ওকে ঠিক আছে? অবশ্যই ঝড় আসার আগে বাইসাইকেল বাসায় যাবে না, বা ঝড় আসার আগে ঝড় বাসায় যাবে না, তাই না? কে যাবে? জন যাবে। ওকে 45 খেয়াল করো, দ্য চেঞ্জেস ইন দিস সিটি হ্যাভ অকার্ড উইথ সুইফটনেস র্যাপিডলি ফাস্টলি ইন র্যাপিড ওয়েজ। এটা বাচ্চাদের প্রশ্ন, বলো 45 কি হবে? বলো 45 কি হবে? আচ্ছা 45 বলার আগে ভাইয়া বইলো যে এই অকার্ড এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তাহলে তুমি অ্যান্সারটা সহজে পারবা ভাইয়া, বলো। এটা বলার আগে বললো যে অকার্ড এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দেন তুমি জিনিসটা সহজে বুঝবা।
অকাট কোন ধরনের পার্টস অফ স্পিচ? বলে পাস্ট পার্টিসিপল মানে क्या बोलता हो तुम? ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, দ্য চেঞ্জেস ইন দি সিটি হ্যাভ অকার্ড। সো ভার্বকে আরেকটু জোর দিয়ে বলবে। সো এমন যেন কি আনতে হয় বলতো ভাইয়া? এই যে একজন বলে অ্যাডজেক্টিভ, কি রে ভাই? সিটি অকার্ড মানে ঘটতেছে, ঘটতেছে, ঘটনা ঘটতেছে, এটা কি ভার্ব না? এটা কাজ না? সো ভার্বকে আরেকটু জোর দিয়ে আনবে, কি আনবে? এটা আমার হচ্ছে, আমার কি লাগবে বলতো ভাইয়া? আমার একটা অ্যাডভার্ব লাগবে। ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তুমি এখানে দেখো ভাই অ্যাডভার্ব কোথায় আছে বলো? অ্যাডভার্ব কোথায় আছে? উইথ সুইফটনেস, এটা অ্যাডভার্বের মধ্যে পড়তেছে না। আচ্ছা, র্যাপিডলি, ফাস্টলি, ইন র্যাপিড ওয়েজ। দেখো ইন র্যাপিড ওয়েজ বলতে ভাই কিছু নাই, এটা হচ্ছে ইন এ র্যাপিড ওয়েজ। সো আমার ডি নাম্বারটা ভুল। এখন বলো ভাই, ফাস্টলি নাকি র্যাপিডলি বলো? ফাস্টলি বলে কি কোনো শব্দ পৃথিবীতে আছে? নাই। ফাস্ট এটাকে হচ্ছে ফাস্ট, ভেরি ফাস্ট, এরকম টাইপের হয়, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ফাস্ট নিজে একটা অ্যাডভার্ব। ওকে, সো এখানে ফাস্ট কিছু হবে না, ফাস্টলি বলে কোনো কিছু নাই। অ্যান্সার কি হতে পারে? র্যাপিডলি। অ্যান্সার কি হয়? র্যাপিডলি। দ্য চেঞ্জেস ইন দিস সিটি হ্যাভ অকার্ড র্যাপিডলি। ওকে, র্যাপিডলি হবে এক্স্যাক্টলি। হুম, দেখো ফার্স্ট, এই যে শব্দটা দেখো, এই ফার্স্ট শব্দটা কিন্তু আমি যে বললাম যে অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভও হয়, ঠিক আছে? এই যে ফার্স্ট শব্দটা, এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভও হয় মাঝে মধ্যে, অ্যাডজেক্টিভ হয়, ওখানে কিন্তু হচ্ছে অ্যাডভার্বও হয়। এটা আমাকে সেন্টেন্স অনুযায়ী বুঝতে হয়। যাই হোক, সো আমার এখানে ফার্স্টলি বলে কোনো কিছু নাই, কি আছে? ফার্স্ট আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর যাচ্ছে হচ্ছে, আমরাও যাচ্ছি কোথায়? পিন পয়েন্ট ইরো যাবো আমরা, তাই তাই না? ওকে, দেখি এখানে কি কি দেওয়া আছে না দেওয়া আছে, আমরা একটু দেখি। পিন পয়েন্ট ইরোর পড়তে মজাই লাগে, দেখি। ওকে, 46, the officials object to them wearing long dresses for the inaugural dance at the country club. এটা হচ্ছে টুর মধ্যে বি সি ডি, বলো কোনটা হতে পারে? পিনপন ইরোর। পিনপন ইরোর ভাই কি? পিনপন ইরোর হচ্ছে আমাকে ভুল খুঁজে বের করা। চারটা অপশনের মধ্যে আমার কোন জায়গাটায় ভুল আছে বা কোনটা ভুল হচ্ছে, এটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেই ভুল খুঁজে বের করে ভাইয়া বলেছিলাম আমার এখানে টেন্স দেখতে হয়, টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে পার্সন ঠিক আছে কিনা, এগুলো দেখে আমাকে বুঝতে হয় যে আসলে কোন পার্টটার মধ্যে সমস্যা হতে পারে বা কোনটা সমস্যা হচ্ছে। টেন্স, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এই জিনিসগুলাই। ওকে, ঠিক আছে? ওকে, শোনো, পরীক্ষা খাতে আমাকে জাস্ট ভুলটা খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল। বাট আমাকে এখানে, আমি যেহেতু শিখতে আসছি, আমি এখানে অ্যান্সার সহ শিখবো যে আসলে কোনটা অ্যান্সার হচ্ছে বা কেন অ্যান্সার হচ্ছে। ওকে, ঠিক আছে? দ্য অফিসিয়ালস অবজেক্ট টু, ও হ্যাঁ পেয়েছি। বাচ্চারা বলো, এই ওয়ারিং এটা কি ধরনের, কোন ধরনের ইয়া বলো? এটা কি ধরনের, কোন ধরনের পার্টস অফ স্পিচ? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটা বলো? ওয়ারিং কি বলো? ওয়ারিং, দেম ওয়ারিং হবে না, কি হবে? কি হবে তাহলে? কি হবে বলো? একজন বলতো দেম ওয়ারিং হবে না, তো কি হবে বলতে হবে তো? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এই এটা কি ভার্ব? এই কি বলো তুমি এটা যে আতিকাস আয়েশা, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা কি ভার্ব? কি মাথা কি গেছে পুরোটাই? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ওকে ফাইন। এটা কি ভার্ব? দেম কি ভার্ব? প্রোনাউন। থ্যাংক ইউ। অর্পণ, অর্পণ কি ছোঁয়ার নাকি? এটা জিরান্ড। ওয়্যার পরিধান করা,
আইএনজি করা আছে, সো এটা জিরান। জিরান মানে কি ভাই? নাউন। ঠিক আছে, এটা এক ধরনের কি ধরনের নাউন। ওকে, ঠিক আছে। নাউনের আগে যে প্রোনাউনটা থাকে সেই প্রোনাউনের কোন ফর্ম বসে? এখানে দেম আছে, বলো। নাউনের আগে যদি আমরা কোনো প্রোনাউন বসাতে চাই, এর দেমটা বসে প্রোনাউন, সো এই প্রোনাউনের কোন ফর্মটা বসাতে হয় বলো, এখন তুমি নিজে বলো ভাইয়া, আমি আর কিছু বলবো না। ওয়ার হচ্ছে একটা ভার্ব, জানি আমরা। সে এই ওয়ার্ডের সাথে আবার এখানে আইএনজি করা আছে, এটা জিরানে কাজ করতেছে। জিরান মানে একটা নাউন, সো নাউনের আগে কোন ফর্ম বসাতে হয়, জাস্ট এটা বলো ভাইয়া। এটা বলো ভাইয়া যে নাউনের আগে যে প্রোনাউন থাকে সেই প্রোনাউনটা কোন ফর্ম ইউজ করতে হয় বলো। নাউন যখন থাকে সেই নাউনের আগে আমাকে কোন ফর্মটা ইউজ করতে হয়, জাস্ট তোমাকে এটা বুঝাও। দেম প্রোনাউন সাবজাংটিভ ফর্ম মাইট দিব ধরে বেটা, সাবজেক্টিভ ফর্ম তুমি দইতে আছে এখানে বেটা, সাবজাংটিভ ফর্ম পসেসিভ ফর্ম এক্স্যাক্টলি। ভাই সাবজেক্টিভ তো এখানে দেওয়াই আছে, দেই তো সাবজাংটিভ ফর্ম, তাই না? যাই হোক, সো হচ্ছে আমার এখানে কি লাগবে? পসেসিভ, দেয়ার, কি দেয়ার, ঠিক আছে। দ্য অফিসিয়ালস অবজেক্ট টু দেয়ার ওয়ারিং, বুঝছো? এক্স্যাক্টলি এখন বাড়তেছে স্পষ্ট পাবেন যে দেয়ার ওয়ারিং, পসেসিভ পসেসিভ। সবাই আজকে প্রণয়ন পড়ো বাসায়, ঠিক আছে? ওদের ঘাটতি আছে এখানে। আমি হচ্ছে পার্ট টাইম ইংলিশ পড়াই, তুমি মনে আছে, তাও তোমাদের মনে থাকে না কেন? আমি কি রেগুলার ইংলিশ পড়াই? এই তোমরা তোমরা বলো, তোমরা কি 4 দিন আগেও জানতা আমি ইংলিশ পড়াই? বলো তোমরা নিজেরা বলো, তোমরা কি জাস্ট 4 দিন আগেও জানতা আমি যে ইংলিশ পড়াই? বলো কে কে জানতা 4 দিন আগে আমি ইংলিশ পড়াই যে? বলো, তোমরা 4 দিন আগে কি জানতা আমি ইংলিশ পড়াই? যারা ফার্স্ট টাইমে অন টেক্সে পড়ছো তারা জানতে পারো, বাট তোমরা তো অনেকেই ম্যাক্সিমাম জানো, মানে এখানে 95% জানো না যে আমি ইংলিশ পড়াই যে। বলো, তোমরা জানতা? হ্যাঁ জানতো। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি কারো নাম বলবো না এখানকার মধ্যে, এটা আমার কানে আসছে, যেহেতু পেজ, যেহেতু আমি হ্যান্ডেল করি তো মাঝে মাঝে মেসেজ দেখি। একজন লেখছে যে ফাহাদ ভাই কেন ইংলিশ পড়াচ্ছে, উনি তো ইংলিশ টিচার না, অ্যাডমিশন টেস্টের ইংলিশ পড়ছে ভালো কথা, সো সে নিজেকে কি মনে করে যে তাকে ইংলিশ পড়াতে হবে, ওই অ্যাডমিশন টেস্টের নলেজ দিয়ে টিচিং প্রফেশনে পড়াবে, এটা তো কাম্য নয়। আমরা তো এই প্ল্যাটফর্ম থেকে এটা আশা করি নাই যে একজন জিকে টিচার বা যার ইংলিশের প্রতি অতটাও ফ্লুয়েন্স নাই, হ্যাঁ, সে কেন ইংলিশ পড়াচ্ছে আমাদের, তাও আবার ক্লিফস্টফেল। বলো, তাকে কি অ্যান্সার দেওয়া উচিত বা কি বলা উচিত? আমি কিছু বলি নাই, ঠিক আছে, আমি কিছু বলি নাই। কি বলবো বলো, কিছু বলার আছে? বলো, এটা কোনো অ্যান্সার আছে? বলো, তুমি আমাকে বুঝাও। তার কথা হচ্ছে যে এটা পড়ানোর জন্য অ্যাডভান্স কাউকে লাগবে, যে হচ্ছে ইংলিশের বস, এমন কিছু। ভাই আমি আজ পর্যন্ত কোনদিন বলছি আমি ইংলিশের বস, বা আমি আমি কোনদিন বলছি এটা আমি এটা বস? ভাই কেউই বস হবে না, স্বাভাবিক না? আমার মাথায় হচ্ছে সবকিছুই থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? এই বিষয়টা সিম্পল না? আমি একটা ক্ষুদ্র কিছু জানি, জাস্ট এটা তোমার সাথে একটু শেয়ার করতে আসেন, এতটুকুই। আমি তো কখনো দাবি করি নাই যে হচ্ছে আমি এটা সেটা হেন তেন, কোনদিন কিছু বলছি আমি? আমি সবসময় ইংলিশ পড়াই তোমাদের প্রতিটা ব্যাচে, আমি লাস্ট মুহূর্তে ইংলিশ পড়াই, ভালো লাগে পড়াইতে তাই পড়াই। এখন যদি বলো যে ভুল পড়াইছি, তাহলে ভুল ভাই হইতেই পারে, ভুল ধরায় দাও, আমি শুধরে নিচ্ছি, সমস্যা নেই তো, ঠিক আছে? ভুল যদি হয় ধরায় দাও, শুধরে দাও। আমি শিখতে আসছি, তোমাদের থেকে শিখতেও আসছি, শিখাইতেও আসছি, শিখতেও আসছি, ঠিক আছে? তোমরা যেমন শিখবা আমিও শিখতে আসছি। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, নেক্সট দেখো ভাইয়া, 47। তবে জাস্ট তোমরা হচ্ছে আমাকে একটু জাস্ট বলাও যে যে হচ্ছে আমার
এমন কোনো ব্যাখ্যা আমি কি ভুল কোনো ব্যাখ্যা দিয়েছি তোমাদের কিনা বলো? তাহলে তো আজকে তো ৩ নাম্বার ক্লাস তোমাদের সাথে ইংলিশের, যে এমন কোনো ব্যাখ্যা কি আমি দিছি যে হচ্ছে আমি মানে ভুল কনসেপ্ট দিচ্ছি, বা তোমাদের কি মনে হচ্ছে কিনা যে হুট করে নতুন কেউ পড়াচ্ছে এমন কিছু? বলো। জাস্ট এই একটা অনেস্ট রিভিউ দিবা আমাকে, যে আমি মানে ফুল টাইম তো পড়াই না, মাঝে মধ্যে জাস্ট ইংলিশ পড়ে শখের বসে। সো জাস্ট এই জিনিসটা একটু বলো যে আমি তোমাদের কোনো ব্যাখ্যা কি ভুল দিয়েছি কিনা, বা আমি এমন কিছু কি বলেছি তোমাদের গায়ে লাগার মতো, বা আমি কি অন্য কোনো টিচারকে ছোট করে বলেছি কিনা বলো, বা আমি কখন নিজেকে কি খুব বেশি এখানেই করছি বলো। আমি মহসিন স্যারে ক্লাস করছি, তো অবশ্যই আমি জানি উনি কোন জিনিসটা পড়ায় বা কোন থিমে পড়াইছে। তো অবশ্যই অবশ্যই হচ্ছে আমি একটু তো জানি, তাই না? আমি তো হচ্ছে একটু তো জানি, মানে ওই জিনিসটা তো যে অ্যাডমিশন টেস্ট দিছে তারা তো বাংলা ইংরেজি জিকে সবগুলোই পড়েই তো অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাই না? সো প্র্যাকটিস হলে কি হয়, ওটা হচ্ছে মাথায় একটু একটু থাকে। ঠিক আছে, সিম্পল না? হ্যাঁ, আর আমি যেভাবে তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, যে একটা অপশন, চারটা অপশন থাকে, চারটা অপশনের মধ্যে কোন চারটা, মানে কোন তিনটা অপশন কেন হচ্ছে না, কেন হচ্ছে না, তারপরে ওইটা কেন অ্যান্সার, এভাবে পড়াচ্ছে। এভাবে যার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকতো, সে কি এভাবে পড়াইতো? একটা কোশ্চেন বলতো, এটা অ্যান্সার শেষ, ওকে ফাইন। সে কি প্রত্যেকটা ধরে ধরে বলতো তোমাকে বুঝাও? যেহেতু আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাচ্ছি, তোমাকে বোঝা উচিত যে ভাই যেহেতু পড়াচ্ছে পড়ি আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে, যাও। দেখো 47 খেয়াল করো, জেনিথ ইজ ফাইনালি ইউজ টু কুক অন অ্যান ইলেকট্রিক স্টোভ আফটার হ্যাভিং এ গ্যাস ওয়ান ফোর সো লং। আচ্ছা, এ দেওয়া আছে কুকের মধ্যে, বি দেওয়া আছে আফটার হ্যাভিং, সি দেওয়া আছে ওয়ান, ডি দেওয়া আছে ফর সো লং। বলো ভাইয়া। সবাই একটু ভাই অ্যান্সার করো ভাইয়া। সবাই অ্যান্সার করো ভাইয়া, যে 47 এর অ্যান্সার কি? সবাই 47 এর অ্যান্সার করো। দেখো 47 যে কোশ্চেনটা, হুম, এই যে আজ আজ কি আজিজুন নাহার, থ্যাংক ইউ। দেখো ইউজ টু, শুধু যখন ইউজ টু থাকে, হ্যাঁ, তখন কি হয় ভাই, নর্মাল যে V0 ফর্ম বা V1 ফর্ম যেটা হোক সেটা হয়। বাট যখন একটা অক্সিলারি ভাব থাকে, যে বি ইউজ টু, বি ইউজ টু, তখন হচ্ছে আমার ওই ভার প্লাস আইএনজি হয়। দেখো ইউজ টু আছে, আগেটা ইজ ছিল, সো অক্সিলারি ভার্ব আছে, এই জন্য এখানে কি হইতো, আইএনজি হইতো। ঠিক আছে, শুধু ইউজ টু হলে, শুধু ইউজ টু হলে আমাদের ভার্বের বেস ফর্মটা হয়, বাট অক্সিলারি ভার্ব থাকলে বা বি ভার্ব থাকলে, বি ইউজ টু থাকলে কি হয়, আইএনজি হয়ে যায়। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, কুকিং। ঠিক আছে, ওকে। 40 খেয়াল করো, হি নোজ টু রিপেয়ার দ্য কার্বেটর্স উইদাউট টেকিং দ্য হোল কার অ্যাপার্ট। বলো। সবাই 48 ট্রাই করো। সবাই 48 ট্রাই করো। দেখো
এই বাক্যটা পড়তে গেলে তোমাকে হচ্ছে একটু ভাই সেন্টেন্সটা বুঝো। দেখো, হি নোজ টু রিপেয়ার। হ্যাঁ, দেখো এই বাক্য আমি যখন বাংলায় ট্রান্সলেট করি তো কি হয়, সে জানে কিভাবে গাড়ি রিপেয়ার করতে হয়, এমন কিছু এটা না ভাই? সে জানে কিভাবে, হি নোজ হাউ টু রিপেয়ার, এমন কিছুটা আসলে ভাই একটা আমাদের মাথায় চলে আসে না? হি নোজ হাউ টু, তাই না? হি নোজ হাউ টু, হ্যাঁ নো হাউ টু হবে, থ্যাংক ইউ। এখন যেহেতু এখানে টু রিপেয়ার আছে, সে হি নো হাউ হবে, নোজ হবে না, হি নো হাউ টু রিপেয়ার। হ্যাঁ ঠিক আছে, হি নো হাউ টু রিপেয়ার। ওকে, হি নো হাউ টু রিপেয়ার, নো হাউ টু রিপেয়ার। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের 49 কোশ্চেন দেখি আমরা। 49 আজকে আমরা 50 অবধি করব। কয়টা বাজে? 50 অবধি করব আজকে আমরা, সমস্যা নাই। Stuart stopped to write his letter because he had to leave for the hospital. সহজ আছে বলো ভাইয়া, বলো। সহজ আছে, বলো ফার্স্ট বলো, এটা সহজ আছে ভাইয়া। 48 তো হচ্ছে নোজ, নো হাউ, নো হাউ। হ্যাঁ বলো। 49 একদম সহজ ভাই, বলো। 49 একদম সহজ। এক্সাম যখন দেই আমরা, টিচার যখন বলে লেখা বন্ধ করো, সে কোন ওয়ার্ডটা ইউজ করে জাস্ট এটা মনে করো, তুমি পারবা। টিচার যখন বলে লেখা বন্ধ করো, সে একটা ইংলিশ ইউজ করে, ইংলিশ ওয়ার্ড ইউজ করে, বলো সে কোন অ্যান্সারটা বলে? ঠিক আছে, স্টপ রাইটিং, হয় না? স্টপ রাইটিং। সো এই যে স্টপ রাইটিং। ওকে, টু রাইট হবে না, স্টপ রাইটিং হবে। ঠিক আছে, স্টপের পরে ভার্বের আইএনজি হয়। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের মতো, সেটা হচ্ছে she must retyping the report before she hands it into the director of financing. অপশন এ দেওয়া আছে হচ্ছে রিটাইপিং মধ্যে, বি দেওয়া আছে হচ্ছে বিফোর, সি দেওয়া আছে হ্যান্ডস ইট ইন, ডি দেওয়া আছে টু দ্য ডাইরেক্টর অফ দ্য ফিনান্সিং। বলো। এটা সহজ আছে, বলো ভাইয়া, এটা অ্যান্সার কি হবে? এটা একদম ইজি আছে, একটু ট্রাই করো। লাস্ট কোশ্চেন একদম সহজ ভাই, এটা ট্রাই করো। 50। মোরাল প্লাস বেস ফ্রম, তাই না? মাস্ট আছে, মাস্টের পরে বেস ফ্রম হয়। সো এখানে রিটাইপ হবে, রিটাইপিং না, রিটাইপ হবে, রিটাইপ, কারণ এখানে মাস্ট ছিল। মোডাল প্লাস ভি জিরো, ভার্বের রুট ফর্মটাই হবে। ঠিক আছে, মাস্টের পরে ভি জিরো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা আজকে 50 নাম্বারটা হচ্ছে আমাদের তো সলভ করলাম, আমরা সলভ করলাম। এখন শেষ ক্লাস, দেখি আবার ক্লাস কবে নেওয়া যায়। আগামীকাল যদি স্লট ফাঁকা পাই তাহলে ইনশাল্লাহ নিব, কারণ কালকের পরে হচ্ছে আবার তো অনেকদিন আমি অফিসে আসবো যেহেতু। এখন একটা ছোট রিকোয়েস্ট, যেহেতু হচ্ছে একটা নেগেটিভ কমেন্ট আসছে, নেগেটিভ ইস্যু আসছে, সো তোমরা এটাকে প্রোটেস্ট করতে হবে। সো তোমাদের গ্রুপ আছে, যেটা লেখা লিখো, তাহলে তোমাদের দেখা দেখে হচ্ছে অন্যরা বুঝবে, বা সে হয়তো অ্যান্সার পেয়ে যাবে। সো যদি আসলে মনে হয় যে ভাইয়া ক্লাস কন্টিনিউ করতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব এটা, তোমরা অফিসিয়াল গ্রুপে এটা নিয়ে একটা মন্তব্য কইরো, বা হচ্ছে লেখালেখি কইরো, যেটা দরকার। ঠিক আছে, ওকে। কোনটা বোঝো নাই? কে কে কোনটা বুঝে নাই ভাইয়া? কে বুঝি নাই কোনটা জানি বলছে? 48। হ্যাঁ দেখো,
সে জানে, সে জানে কিভাবে, সে জানে হচ্ছে কিভাবে হচ্ছে রিপেয়ার করতে হয়। হ্যাঁ, সে জানে কিভাবে রিপেয়ার করতে হয়। তো হি নোজ হাউ টু রিপেয়ার, হাউ টু রিপেয়ার। জাস্ট ভাই একটা বাংলা বাক্য জিনিস মিলাও দেখো এখানে, যে সে জানে, সে জানে কিভাবে রিপেয়ার করতে হয়। তো হি নো হাউ টু রিপেয়ার, এখানে দেখো টু করে বেস ফর্ম ভিজুয়াল আছে, সো নো করে হাউ হয়, নো হাউ টু রিপেয়ার, হি নো হাউ টু, ঠিক আছে। ওকে, হি নো হাউ টু রিপেয়ার। ওকে, ঠিক আছে। শোনো, আমি চাইলে বেশি পড়াতে পারি, বাট অনেকে এটা ই করবে না, এটা হচ্ছে লোড নিতে পারবে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকে একটা জিনিস পোস্ট করে ফেলো, এটা তোমাদের দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সবকিছু মিলে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা আজকে এ পর্যন্তই করলাম, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব, যেদিন নেক্সট ক্লাস হোক, দেখা যাক কবে ক্লাস নেই আবার। কালকে এখনো কনফার্ম না, কারণ কালকে যদি শাহিন ভাইও ক্লাস নেয়, সুফিয়ান ভাইও ক্লাস নেয়, যদি হচ্ছে মৌসিম ভাইও ক্লাস নেয়, হয়তো আমি ক্লাস নিব না, কারণ তিনটার বেশি ক্লাস তো দেওয়া যাবে না, তাই না। যদি স্লট ফাঁকা পাই ইনশাল্লাহ নিব। আর জাহাঙ্গীর ইউনিভার্সিটি তো ক্লাস তো হচ্ছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, নিজে বললে বুঝবা না, এটাই স্বাভাবিক, কারণ একসাথে বেশি পড়তে গেলে বুঝবা না, এটাই স্বাভাবিক, এই জন্য ভাই অল্প অল্প করে পড়াচ্ছি। ওকে, সো ভাইয়া পুরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।